সমৃদ্ধ ইতিহাসের জনপদ, কতটা ঐতিহ্যে ভরা চীনা বহুজাতিক কোম্পানি। এটাই সেই বড় সর্দার বাড়ি। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজ চলে এলাম বাংলাদেশ লোক কারুশিল্প জাদুঘর এবং বড় সর্দার বাড়ি, যার অবস্থান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত। ঢাকা থেকে মাত্র 24 কিলোমিটার দূরত্বে এটার অবস্থান। ঢাকার গুলিস্তান থেকে বাসে করে সোনারগাঁও মোগলাপাড়া বাস স্ট্যান্ড নেমে অটোতে করে আসা যাবে এই বড় সর্দার বাড়ি এবং লোক ও কারুশিল্প জাদুঘর। খরচ হবে 70 থেকে 80 টাকা। সপ্তাহের প্রতি বুধবার এই বড় সর্দার বাড়িটি বন্ধ রাখা হয়। আপনি যদি শুধু জাদুঘরে প্রবেশ করেন তাহলে টিকিট মূল্য 50 টাকা, আর যদি একই সাথে বড় সর্দার বাড়িও প্রবেশ করতে চান তাহলে অতিরিক্ত আরেকটি টিকিট নিতে হবে, যার মূল্য 100 টাকা। আমি একসাথে 150 টাকা দিয়ে দুইটি টিকিট সংগ্রহ করলাম। ঢুকেই চোখে পড়বে শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্মের উপর নির্মিত বিখ্যাত এই ভাস্কর্যটি। এরপরই চোখ আটকে গেল বড় সর্দার বাড়িতে। টলটলে জলের ছোট্ট পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে নান্দনিক স্থাপত্যের অন্যতম নিদর্শন সর্দার বাড়ি। প্রায় 600 বছরের ইতিহাস ও ঐতিহ্যের ধারক এই বাড়ি। সুলতানি আমলের পথ ধরে মুঘল আর ব্রিটিশ রাজত্বের চিহ্ন বুকে ধারণ করে দাঁড়িয়ে থাকা এই বাড়িটি নির্মাণ করেছিলেন ঐশ্বর্যকান্ত সাহা সর্দার। তার নাম অনুসারে এটি বড় সর্দার বাড়ি হিসাবে পরিচিতি পায়। অনেকে এটিকে ইশাখার জমিদার বাড়িও বলে থাকেন। মাত্র 24 কিলোমিটার এই রাস্তাটি আমরা প্রায় 4-5 বার বিরতি দিয়ে, অর্থাৎ বৃষ্টির কবলে পড়ে বিরতি দিয়ে আসতে হয়েছে। আমাদের আসতে একটু বেশি সময় লেগেছে, তারপরও ঘুরে ঘুরে দেখাচ্ছি যতটুকু সময় আমরা পাই। সম্পূর্ণ আয়তাকার এই দ্বিতল ভবনটিতে রয়েছে বিভিন্ন আয়তনের প্রায় 85টি কক্ষ, যার নিচতলায় রয়েছে 47টি এবং দ্বিতীয় তলায় রয়েছে 38টি কক্ষ। সোনারগাঁয়ের এই বড় সর্দার বাড়িটির প্রত্যেকটি ইটের ফাঁকে ফাঁকে রয়েছে যেন ইতিহাস ও রোমাঞ্চে ভরপুর। সোনারগাঁ এক সমৃদ্ধ ইতিহাসের জনপদ। এখানকার মসলিন কাপড় বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল। এটা একটা পালং, শতবর্ষী পালং। এই পালংয়ের কাঠ এবং কারুকাজ দেখলে বোঝা যায় কতটা ঐতিহ্যে ভরা, পুরানো এবং কতটা ইতিহাস সমৃদ্ধ। সেই আমলের এই ধরনের বহুতল ভবন নির্মাতাদের ছিল না কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা, কিন্তু তখনকার তাদের বানানো ভবনগুলো এখনকার দিনের সিভিল ইঞ্জিনিয়ারদের পাঠ্য ও গবেষণার বিষয়। (1971) সালের স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ সরকার এটি অধিগ্রহণ করেন। চীনা বহুজাতিক কোম্পানি ইয়াংওয়াং কর্পোরেশন $20 লক্ষ ব্যয়ে বাড়িটি সংস্কারের কাজ করেন। সম্পূর্ণ এই আয়তাকার দ্বিতল ভবনটির
উপর নিচ মিলে 85টি কক্ষ রয়েছে, যার উপরের তলায় দর্শনার্থীদের ওঠা নিষেধ। নিচতলার কয়েকটা রুমে ঢুকে ঘুরে ঘুরে তাদের ব্যবহারের বেশ কিছু আসবাব চোখে পড়ল। এটা হয়তো হিন্দু ধর্মের দেবতা গণেশের একটা মূর্তি। এটা থেকেই বোঝা যায় যে বাড়িটা হিন্দু ধর্মাবলম্বীদের বসবাস ছিল। যারা ঢাকা কিংবা তার আশেপাশে বসবাস করছেন এবং যাদের হাতে খুব অল্প সময় রয়েছে, তারা চাইলে এই সর্দার বাড়িটি ঘুরে যেতে পারেন। আশা করি ভালো লাগবে, আর সেই সাথে জানতে পারবেন ইতিহাস ঐতিহ্যের আরেকটা অধ্যায়। সর্দার বাড়ি থেকে বের হয়ে এবার যাচ্ছি জয়নুল আবেদিনের প্রতিষ্ঠিত সোনারগাঁ জাদুঘর, যেটি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন দ্বারা পরিচালিত। এখানে রয়েছে অবহেলিত গ্রাম বাংলার হস্তশিল্প ও দৈনন্দিন ব্যবহার্য পণ্যের 10টি গ্যালারি, যা বাংলার প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের জীবন্ত রূপ। বর্তমানে এই ভবনটি লোক ও কারুশিল্প জাদুঘরের প্রশাসনিক ভবন। জাদুঘরটি 3 তলা বিশিষ্ট, যার নিচতলায় প্রবেশ করলে সম্মুখভাগে কিছু বাঁধানো ছবি দেখতে পাবেন। তার পাশেই রয়েছে জয়নুল আবেদিনের ব্যবহার করা কিছু পোশাক। দেখতে পাচ্ছেন পুরানো ঐতিহ্যে ভরপুর এবং বর্তমানে সম্পূর্ণ বিলুপ্তির পথে বরকনের বাহন পালকি। রয়েছে বৃহদাকার লোহার সিন্দুক, নকশি কাঁথা, যাতে ফুটে উঠেছে গ্রামীণ জীবন, সংস্কৃতি এবং ঐতিহ্য। এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে গ্রামীণ বাংলার মানুষের, সাধারণ মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। ভ্রমণ মানুষকে নতুন কিছু শেখায়, তাই ভ্রমণ করুন এবং সুস্থ থাকুন। এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি বড় সর্দার বাড়ি থেকে। দেখা হবে নতুন কোনো বিশেষ জায়গায়। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।